জানি না আমার ভালোবাসা তুই কবে বুঝবি মিতা। কালকেও মেলায় গিয়ে তোর জন্য কিনে এনেছি এক জোড়া লাল ফিতা। তোর ওই ফিতা তুই গলায় জড়িয়ে মরগা। যতদিন না তোর মুখ থেকে আই লাভ ইউ টু শুনছি ততদিন এই গজার মৃত্যু নেই রে। কেন রে, তুই কি যমরাজের সাথে ডিল করেছিস নাকি যে তুই যেদিন বলবি সেদিনই মরবি? মানুষের জীবন আর গরমকালের কারেন্ট দুটোরই কোনো গ্যারান্টি নেই, বুঝলি? যখন তখন ফুটে যেতে পারে। কার ফুটে যাওয়ার গল্প হচ্ছে? আপনার। তোদের কিছু না বলতে বলতে বেশি সাহস হয়ে গেছে। আজকে যে যে পড়া পারবি না তার কপালে বিরাট কষ্ট আছে। কি দরকার ছিল স্যারকে শুধু শুধু রাগানোর? এই বান্টু, প্রথমে তুই বল, তোর প্রিয় উৎসব নিয়ে একটা রচনা বল। এতজনা থাকতে স্যার প্রথমে আমিই কেন? সেটা আমার ইচ্ছা, প্রথমে আমি কাকে প্রশ্ন ধরব। তুই রচনা বল, আর না হলে কান ধরে দাঁড়িয়ে থাক। ঠিক আছে স্যার, বলছি। প্রিয় উৎসব দিয়ে রচনা। প্রিয় উৎসব, প্রিয় উৎসব। আরে তাড়াতাড়ি বল, সারাদিন বসে থাকবো নাকি তোর জন্য? আমার প্রিয় উৎসব দুর্গাপুজো, কারণ দুর্গাপুজোতে আমরা অনেকদিন ছুটি পাই। দুর্গা ঠাকুরের 10টি হাত আছে, 10টি হাতে তার 10টি অস্ত্র থাকে। দুর্গা ঠাকুর খুবই শক্তিশালী, সে একাই অসুরকে মেরে ফ্ল্যাট করে দিয়েছিল। দুর্গা ঠাকুরের ডান পাশে লক্ষ্মী গণেশ ও বাঁ পাশে কার্তিক সরস্বতী থাকে। ওরে থাম, তুই থাম, তোকে আর রচনা বলতে হবে না। কেন স্যার? রচনা তো আমি সবে শুরু করলাম, এখনো 1 পৃষ্ঠা রচনা শোনাতে পারবো স্যার। ওরে গরু, তুই এটা রচনা বলছিস না দুর্গা ঠাকুরের পাঁচালি শোনাচ্ছিস? এত স্পিরিটে কেউ রচনা বলে? আর তোকে রচনা বলতে বললাম প্রিয় উৎসব নিয়ে, তুই তার ভিতরে দুর্গা ঠাকুরকে নিয়ে চলে আসলি। ও, তাহলে হয়নি স্যার? হ্যাঁ, হবে না কেন? খুব সুন্দর হয়েছে। তুই কান ধরে দাঁড়িয়ে থাক, গাধা কোথাকার। এ মিতা, তোর প্রিয় উৎসব কি? স্যার, আমার প্রিয় উৎসব রাখি বন্ধন। কেন রাখি বন্ধনই তোর প্রিয় উৎসব কেন? স্যার, রাখি বন্ধনের দিনে আমি আমার পেছনে পড়ে থাকা সব ছেলেদের রাখি বেঁধে ভাই বানাতে পারি, ওতে আমার খুব আনন্দ হয়। গজা বাদে কেই বা পড়ে থাকে তোর পেছনে? কালু, মিতার নামে কোনো কথা না। বাহ, বেশ। তা গজা, তুই এই রাখি বন্ধন নিয়ে 2-4টে লাইন বলতো। স্যার, এই রাখি বন্ধন আমার একদমই পছন্দ না। সে তো আমারও পছন্দ না রে, কিন্তু কি আর করা যাবে। তুই তাও বল দেখি 2-4 লাইন। স্যার, ভালোবেসে যাকে আই লাভ ইউ বলতে যাই সে রাখি বেঁধে শুধুই বানাতে চায় ভাই। বাবা, দারুণ দারুণ। কি দারুণ রে, গরুর দলগুলো। তোকে বললাম রাখি বন্ধন নিয়ে 2-4 লাইন শোনাতে, আর তুই ভালোবাসা আর রাখি নিয়ে কবিতা বানাচ্ছিস। স্যার, আমি ওই রাখি বন্ধন নিয়ে কবিতাই শোনাতে পারবো। যদি শুনতে চান তো বলুন, না হলে ছেড়ে দিন। ঠিক আছে, বল দেখি, তোর রাখি নিয়ে আর একটা কবিতা শুনেই দেখি। স্যার, কি আর বলবো, কষ্টে যায় বুকটা ফেটে যখন আই লাভ ইউ টু না বলে জোর করে দেয় রাখি বেঁধে। বাবা, সুন্দর সুন্দর। কিন্তু স্যার, আপনি কোথায় পালাবেন? টুম্পা ম্যাডাম তো এবারও আপনার বাড়িতে গিয়ে রাখি বেঁধে আসবে। বাবা, পালাবো কেন? আর টুম্পা ম্যাডাম যে আমাকে রাখি বাঁধতে যায় সেই কথা তোরা কি করে জানলি রে? আরে, আমরা সব জানি স্যার। চুপ কর, অসভ্য জানোয়ারের দল কোথাকার। ও, এতক্ষণ খুব ভালো ছিলাম, যেই টুম্পা ম্যাডামের কথা বললাম সেই আমরা অসভ্য জানোয়ার হয়ে গেলাম। চুপ কর। আর কালকে তুই তোর বাবাকে স্কুলে নিয়ে আসবি। তুই যে এই বয়সে প্রেম করছিস সেটা তোর বাবাকে জানাতে হবে। কোনো লাভ নেই স্যার, আমার বাবা নিজেই আমাকে প্রেম করতে বলেছে। তোর বাপ কেমন যে তোকে এই বয়সে এই প্রেম করতে বলেছে? আরে স্যার, মেয়েদের তো এখন খুব ডিমান্ড, বিয়ের সময় মেয়েই খুঁজে পাওয়া যায় না। তাই বাবা বলেছে এখন থেকে প্রেম করতে থাকবি, তাহলে আর বিয়ের সময় কোনো অসুবিধা হবে না। যেমন ছেলে তেমন তার বাপ। এই কালু, তুই তোর প্রিয় উৎসব নিয়ে 5টা লাইন বলতো। স্যার, আমার প্রিয় উৎসব আইপিএল। আইপিএলে মোট 10টি টিম থাকে। আমার ফেভারিট টিম চেন্নাই সুপার কিংস, আর আমার ফেভারিট প্লেয়ার মহেন্দ্র সিং ধোনি। স্যার, আইপিএল এমন একটা উৎসব যেই উৎসবে দেশের সবচেয়ে বেশি লোক আনন্দ উপভোগ করে। ওরে গাধা, আইপিএল আবার উৎসব হলো কবে থেকে? কি বলছেন স্যার? আইপিএল এর সময় একবার আমাদের পাড়ায় গিয়ে দেখবেন, মেলার থেকে বেশি ভিড় তো আমাদের পাড়ায় আইপিএল এর সময় হয়। থাক রে, তোদের আর রচনা শোনাতে হবে না। তোরা সবাই মিলে আমার যা রচনা শোনালি, আমি সারা জীবন মনে রাখবো তোদের এই রচনা।
স্যার ক্লাস শেষ। হ্যাঁ হ্যাঁ, তোকে বলতে হবে না, আমি কানে শুনতে পাই। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকলো। কালকে সবাই পড়া করে আসবি। ওকে স্যার।